হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস এসসিএম অ্যান্ড এলসিএম বা গসাগু এবং লসাগু পার্ট 1 নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা যে টাইপ নিয়ে আলোচনা করব সেই টাইপগুলো রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবি, কেপি এবং এসএসসি সিজিএল পর্যন্ত কমন আসে। তাহলে টাইপস নিয়ে আলোচনা করা যাক। ফার্স্টে এইচসিএফ এবং এলসিএম, যে কোনো রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবি, কেপি এবং এসএসসি সিজিএলে যদি কোনো ম্যাথ আসে তাহলে সেই ম্যাথগুলো করার জন্য কিছু সূত্র বা নিয়মাবলী আমাদেরকে মনে রাখতে হবে। সেই সূত্র বা নিয়মাবলীগুলি কি? ফার্স্ট সূত্র কী আছে, যদি কোনো অঙ্কে বলে দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা কী করবো, সংখ্যা দুটি লসাগু এবং গসাগুকে মাল্টিপ্লাই করে দেবো। অঙ্কতে সংখ্যা দুটি লসাগু এবং গসাগু দেওয়া থাকবে, দুটি সংখ্যার গুণফল বার করতে হবে, তখন আমরা সংখ্যা দুটি লসাগু এবং গসাগুকে মাল্টিপ্লাই করে দেবো। সেকেন্ড সূত্র কী বলেছে, দুটি সংখ্যার লসাগু। দুটি সংখ্যার লসাগু যদি বলা হয় তাহলে সংখ্যা দুটি গুণফল তার সঙ্গে ভাগ গসাগু করে দিতে হবে যদি কোনো অঙ্কে দুটি সংখ্যার লসাগু বার করতে বলে। আবার যদি দুটি সংখ্যার গসাগু বার করতে বলে, দুটি সংখ্যা লসাগুতে বাই গোসাগু হয়েছে, তাহলে দুটি সংখ্যার গোসাগুতে কী হবে, তা উল্টা হবে, সংখ্যা দুটি গুণফল বাই লসাগু হবে। তারপর 4 নম্বর সূত্র কী বলেছে, দুটি সংখ্যা যে যোগফল বলে, তাহলে সংখ্যা দুটির অনুপাতের যে পদগুলি আছে তার যোগফল এবং তার সঙ্গে গসাগুর মাল্টিপ্লাই। যেমন দুটি সংখ্যা যদি অনুপাত বলা থাকে 9 আর 3, যদি 9:3 বলা থাকে, তাহলে সে দুটি যোগফল করতে হবে, তার 12 ইন্টু গসাগু যাতে থাকবে তার সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে। এভাবে দুটি সংখ্যার যোগফল আমাদের বেরোবে। 5 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু স্কোয়ার সমান সংখ্যা দুটি অনুপাতের পদগুলির গুণফল। তারপর নেক্সট, অনুপাতের পদগুলি যদি গুণফল বলে তখন কী করতে হবে, তখন দুটি সংখ্যার লসাগু ভাগ গসাগু। তারপর লসাগু সমান, যদি কোনো অঙ্কে লসাগু বার করতে হবে তখন কী করতে হবে, গসাগু ইন্টু অনুপাতের পদগুলির গুণফল। ঠিক আছে, এই সূত্রটা কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, যদি 3টি সংখ্যা দেওয়া থাকে তখন কী হবে সেটা পরের সূত্রতে লেখা আছে। বলে লসাগু সমান গসাগু ইন্টু অনুপাতের পদগুলি লসাগু। যদি এই সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন 2-এর বেশি সংখ্যা থাকে, তবে এই সূত্রটি প্রযোজ্য হবে। 3টি সংখ্যার ক্ষেত্রে গসাগু সমান সংখ্যা 3টির গুণফল ভাগ সংখ্যা 3টি আনুপাতিক পদগুলির গুণফল। তারপর নেক্সট সূত্র, কয়েকটি সংখ্যার অনুপাতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা সমান গসাগু ইন্টু সংশ্লিষ্ট আনুপাতিক পদ। তারপর ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু সমান লবগুলি লসাগু আর হরগুলি গসাগু। গসাগু সমান তার উল্টা লবগুলি গসাগু আর হরগুলি লসাগু, তার উল্টা। তারপরে 3টা যে পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট আপনাদের পরীক্ষায় আসে না, এইগুলো মনে রাখলেই আপনাদের কাজ হয়ে যাবে। তো এইগুলো বলেছে লসাগু এবং গসাগু কাকে বলে, এইগুলো বলেছে। তো এগুলো জাস্ট আপনারা একটু রিডিং দিয়ে দেবেন। বাকি যে প্রথমে যে 5টা সূত্র বলা আছে, তারপর সেকেন্ডে যে 6টা সূত্র বলা আছে, এই সূত্রগুলির উপরে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্ক কী আছে দেখা যাক। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপরটি কী? ঠিক আছে, তো এখানে একটি সংখ্যা বলা আছে 35 আর অপর সংখ্যাটি বার করতে বলেছে। সোজা অঙ্ক, ধরে নিই অপর সংখ্যাটি হচ্ছে x সমান কি, লসাগু এবং গসাগু যে 315 আর 7 আছে, সে 315 আর 7 উপরে নিয়ে নিতে হবে, আর নিচে বাই করে যে একটি সংখ্যা আছে ওটি বাই করে লিখে দিতে হবে। এটি হচ্ছে সূত্র। এবার কাটাকাটি করলে কত হচ্ছে, 7 5 35 আর 7 5 6 30 আর 5 3 15 63 হচ্ছে সঠিক উত্তর,
অপশান ডি। নেক্সট, তাহলে সে প্রথমে সূত্রতেই আপনাদেরকে এই অঙ্কটি করতে হবে যে দুটি সংখ্যার লসাগু 420 এবং গসাগু 14, তাহলে একটি সংখ্যা সত্য হলো অপরটি কত। তাহলে অপরটি এক্স ধরে নিই, আর 420 ইন্টু 14, ঠিক আছে, তো 70। প্রথমে 0 0 কেটে দিলাম, 7 থেকে 7 6 42, 6 আর 14, অপশান এ 84। নেক্সট, এই ম্যাথটি আপনাদের হোমওয়ার্ক রইল। এই ম্যাথটির সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও অনেক হোমওয়ার্ক দেওয়া আছে, সবগুলো নাম্বার অনুযায়ী আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারগুলো লিখে জানাবেন। তারপর নেক্সট টাইপ কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গোসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এবারে আমাদের কাছে সমষ্টি চেয়েছে, মানে যোগফল, ঠিক আছে। তো দুটি সংখ্যার অনুপাত বলা আছে 4:5, তাহলে প্রথমে 4:5 দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল কি বলেছি, 4 মানে দুটি সংখ্যার যে অনুপাত আছে সেই অনুপাতগুলো যোগ করে দিতে হবে, তাহলে 9 হচ্ছে। এরপর তার সঙ্গে গুণ গসাগু কত, 5। এরপরে যে দুটি সংখ্যার সমষ্টি যোগফল আগেই বলা হয়েছিল, সূত্রতে বলা ছিল যে দুটি সংখ্যার অনুপাত ইন্টু গসাগু, তাহলে সূত্রটা হলো 4 + 5 9, আর 9 5 45। সঠিক উত্তর কি, অপশান এ। তারপর নেক্সট ম্যাথ কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 9:10, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। আবার সেই সমষ্টি যে তাহলে কী করতে হবে, 10 + 9, কারণ সূত্রতে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত যোগ করতে হবে, তাহলে যোগ করলাম ইন্টু গসাগু মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে মাল্টিপ্লাই করলাম, 10 + 9 19 ইন্টু 7, তো 7 9 63, তাহলে লাস্টে 3 থাকবে, তাহলে কোন অপশান লাস্টে 3 আছে দেখে নিই, অপশান এ, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হবে। তারপরে যে নেক্সট ম্যাথটা আছে, এটা একই নিয়মে আছে, একই টাইপের অঙ্ক, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনারা নতুন টাইপ আছে, বলছে দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। তাহলে প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে আপনাদের প্রথমে 315 সঙ্গে 35 ভাগ করে দিতে হবে, কত হচ্ছে, 9 হচ্ছে। এবং 9টাকে দেখতে হবে যে কত জোড়া সংখ্যা দিয়ে এটাকে ভাঙা যায়। তো 9 একটা 8 + 1 হয়, এটা 7 + 2 হয়, ঠিক আছে, এটা 4 + 5 হয়, 3 + 6 এগুলো হবে না, এই তিনটি সম্ভব, শুধুমাত্র এই তিনটি, তাই 3 জোড়া সম্ভব, তাহলে অপশান সি। তারপর নেক্সট, দুটি সংখ্যার যোগফল 210, গসাগু 14 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। 210 ভাগে তো 14, ভাগ করে কত হচ্ছে, 15 হচ্ছে। 15 দিয়ে কত জোড়া সম্ভব, এটা 1 + 14, আর একটা 2 + 13, আর হবে 3 12টা হবে না, সে কারণে কোপ্রাইম নয়, 4 + 11 হবে, 5 + 10টাও হবে না, কারণ এটা কোপ্রাইম নয়, 6 + 9টাও হবে না, তাহলে 7 + 8, আর এই 4টি ছাড়া আর কোনো সম্ভব নয়, তাহলে অপশান কোনটা হচ্ছে, এ। তারপরে এই ম্যাথটা আপনাদের মার্ক রইল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর নেক্সট টাইপ, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং তার গসাগু হচ্ছে 19, তার ছোট সংখ্যাটি কত। আমাদের কাছে এখানে শুধুমাত্র ছোট সংখ্যাটি চেয়েছে, ঠিক আছে। এইরকম অঙ্কে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 9:7 দিয়ে লক্ষ্য রাখতে হবে। 9:7 মধ্যে কোন সংখ্যাটি ছোট, 7, 9টি বড় 7টি ছোট, তাহলে এবার 7-এর সঙ্গে আমাদের কী করতে হবে, 19 গুণ করে দিতে হবে, মানে গোসাগু গুণ করে দিতে হবে। যদি বলতে এখানে বড় সংখ্যাটি কত, 9কে নিতাম, 9 × 19 করতাম,
ছোট সংখ্যাটি দিয়েছে, তার জন্য 9 এবং 7-এর মধ্যে আমাদেরকে দেখে দিতে হবে অ্যানালাইজ করে যে ছোট সংখ্যাটি কোনটি। তাহলে 9 আর 7-এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 7, তাহলে 7-এর সঙ্গে 19 গুণ করে দিতে হবে গোসাগু। এটা হচ্ছে সূত্র। কি হচ্ছে 133 হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 11:6 এবং গোসাগু যদি 5 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? কি বলেছিলাম সূত্রটা? ছোট সংখ্যা কোনটি? 11 না 6? 6। তাহলে 6 গোসাগু 5 গুণ করে দিতে হবে, তাহলে 30 হচ্ছে। এরপর যদি সাপোজ আপনারা ধরেন যে ছোটো সংখ্যাটি বললো বড় সংখ্যা, তাহলে কী করতে হবে? বড় সংখ্যা করতে হলে 11, তাহলে 11 ইন্টু 5 55 হবে সঠিক উত্তর। এই 55 হচ্ছে সঠিক উত্তর হবে যদি বড় সংখ্যা বলে, আর এই ছোটো সংখ্যা বলে তখন 30 সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, নেক্সট এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক রইল, অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? বলে লসাগু বার করতে বলে। লসাগু বার করার নিয়ম কী বলেছি? প্রথমে সূত্রতে বলা আছে গসাগু ইন্টু আনুপাতিক পদগুলির গুণফল। ঠিক আছে, তো লসাগু সূত্র কি? গসাগু মানে 4 ইন্টু আনুপাতিক পদগুলির গুণফল। আনুপাতিক পদ 3 আছে আর 4 আছে, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। 3 4 কত? 12, 12 4 48, আর অপশান সি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত? এই দুটি সংখ্যার অনুপাত 7:8। ঠিক আছে, তারা গসাগু প্রথম গসাগু 4 ইন্টু 7:8 মানে কত? 7 ইন্টু 8 কত হচ্ছে? 7 ইন্টু 8 56। 56 সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? 224, অপশান এ। নেক্সট, এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর নেক্সট টাইপে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল আমাদের কাছে চেয়েছে। তাহলে গুণফল চাই কী করতে হবে? সূত্র কি? দুটি সংখ্যার গুণফল চাইলে সংখ্যা দুটি অনুপাতের পদগুলির গুণফল মানে 3 × 5, ঠিক আছে, ইন্টু কী বলেছি? গসাগু স্কোয়ার মানে 12 স্কোয়ার। ঠিক আছে, তা 15 ইন্টু 144, 12 স্কোয়ার 144, 2160, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার গসাগু 5 এবং তাদের অনুপাত 3:8 হলে তাদের গুণফল কত? দুটি সংখ্যার গসাগু 5 এবং তাদের অনুপাত 3:8, তাহলে প্রথমে সূত্র কি? প্রথমে সূত্র হচ্ছে দুটি সংখ্যার অনুপাতের পদগুলির গুণফল মানে 3 × 8 ইন্টু গসাগু স্কোয়ার 5 তার স্কোয়ার, 3 8 কত? 24 ইন্টু 25, 5 স্কোয়ার 25, তাহলে কত হচ্ছে? এবারে আমাদের 600 হচ্ছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক রইল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420 সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত? তো অনুপাতের পদগুলির গুণফল প্রথমে আমাদেরকে বার করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে অনুপাতের পদগুলির গুণফল আমাদেরকে বার করতে হবে। তো অনুপাতের পদগুলির গুণফল বার করার জন্য কী করতে হবে? দুটি সংখ্যার লসাগু কত? 420 ভাজিত 35 কত হচ্ছে? 12 হচ্ছে, 12 হচ্ছে। এরপরে 12টিকে দেখতে হবে যে ক্ষুদ্রতম অনুপাত কত হবে। তো একটা তো 12 1 × 12 হয়, আরেকটা 3 × 4 হয়, ঠিক আছে, আরেকটা হয় 2 × 6। তো এই তিনটা হয়, এই তিনটার মধ্যে এইটা 1 × 12 আর 2 × 6টা আমাদের নিয়ে চলবে না, আমাদের তো 3 × 4টা। তো 3 × 4 হচ্ছে দুটি সংখ্যার ক্ষুদ্রতম অনুপাত। ঠিক আছে, এরপর দুটি সংখ্যার অনুপাত আমাদের বেড়ে গেল, এরপরে যোগফল আমাদের বার করতে হবে। যোগফল চেয়ে কারণ, তো যোগফল আমাদের বার করতে হবে। যোগফল বার করার নিয়ম কি?
প্রথমে দুটি সংখ্যার যে অনুপাত বেরিয়েছে সেটা প্লাস করে দিতে হবে। 3 + 4 7 হচ্ছে ইন্টু 35 কত হচ্ছে 7 × 35 245 245 হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন বি। তাহলে আমাদেরকে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, প্রথমে 180 সঙ্গে ভাগ 12 করে দিতে হবে। কেন 12 করে দিতে হবে ভাগ 180 সঙ্গে? কারণ আমাদেরকে প্রথমে সংখ্যা দুটি অনুপাত বার করতে হবে, তাহলে ভাগ করে নিতে 15 হচ্ছে। এই 15টাকে দেখতে হবে যে এই ক্ষুদ্রতম অনুপাত কত হবে, ঠিক আছে? তো 15টাকে ভাঙতে পারি 15 × 1 দিয়ে, আর ভাঙতে পারি 5 × 3 দিয়ে। আর কোনো সংখ্যাতে আমরা 15টাকে ভাঙতে পারি না, তাহলে 15 × 1টা আমরা নিতে পারি না, দিতে হবে আমাদেরকে তাহলে 5 × 3টা নিতে হবে। দুটি সংখ্যা যোগফল বার করেন, যেমন কি 5 + 3 অনুপাতের পদগুলি যোগ করে দিতে হবে ইন্টু 12। এই দুটো ক্যালকুলেশন করে বেড়াচ্ছে 96। কোন অপশানে আছে দেখে নিই। চারটা অপশানের মধ্যে কোনো অপশানে হচ্ছে না, তাহলে অপশানে কিছু ভুল আছে স্টুডেন্টস, অপশানে কিছু ভুল আছে। 96 হচ্ছে সঠিক উত্তর। আপনারা কোনো অপশানে কেটে করে নেবেন। তারপর নেক্সট, দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু 441 হলে সংখ্যা দুটি সর্বর্ণ যোগফল কত? এটা সেম অঙ্কই আছে, হোমওয়ার্ক রইল, করে নেবেন আপনারা, কমেন্ট বক্সে জানাবেন। তারপর নেক্সট টাইপ, কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য? এটা আমরা দুরকমভাবে করতে পারি আপনারা, ঠিক আছে? একটা কি, একটা আপনার হয়তো অপশানের দিকে নজর দিয়ে করলেন, ঠিক আছে? কোন অপশানটা 72, 90, 120 তিনটা দিয়েই কাটছে, এটা আপনারা দেখলেন। ফার্স্টে অপশান দিয়েই করি, তারপর শর্টকাট টিপস আপনাদেরকে জানাবো। হ্যাঁ, তো 620টা প্রথম দেখি লাস্ট থেকে শুরু করি। তো 620টা 72 দিতে যাচ্ছে না, 620টা 90 দিয়েও যাচ্ছে না, 120 দিয়েও যাচ্ছে না, তাহলে 620টা হবে না। 360টা দেখি, 72 দিয়ে যাচ্ছে, 5 হচ্ছে, 72 5-এ, 90 4-এ হচ্ছে, 120-তে 3-এ হচ্ছে, তাহলে 360টা হচ্ছে সঠিক উত্তর। এরপরে শর্টকাট টিপস আপনাদেরকে বলি, ঠিক আছে? এটা তো ক্যালকুলেশন করতে করতে দেখতে দেখতে সময় চলে যাবে, তাহলে আপনাদের শর্টকাট টিপসটা বলে রাখি। শর্টকাট টিপসটা কি, এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, 72, 90 আর 120 লসাগু করে দিতে হবে। যেই লসাগুটা বেরাবে ভ্যালুটা, সেই লসাগুটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? 72, 90, 120 আপনারা লসাগু করে দেখবেন, এই লসাগুটা 360ই বেরোচ্ছে, তো 360 হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট টাইপ, কোন ক্ষুদ্রতম সংখ্যা 36, 48 এবং 60 দ্বারা বিভাজ্য? তাহলে 36, 48 এবং 60 লসাগু করে দিতে হবে। 12 3-এ 36, 12 4-এ 48, 12 5-এ 60, তো 12 3-এ 36, 36 আর 4-এ কত? 144, 144 আর 5-এ কত? 5 আর 20 0 2 আর 5 আর 20 22, 2 5 আর 5 আর 2 720, তাহলে 720 হচ্ছে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট, এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক রইল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য? এখানে একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? এখানে পূর্ণবর্গ সংখ্যাটা বলেছে, ঠিক আছে? আগের অঙ্কতে পূর্ণবর্গ সংখ্যাটা বলা ছিল না, আগের টাইপসে, তো এটাতে পূর্ণবর্গ সংখ্যাটা বলেছে। কী করতে হবে এটাতে? এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ 16, 24 এবং 32 লসাগু আপনাদের বার করে নিতে হবে, ঠিক আছে? 16, 24 এবং 32 লসাগু বার করে নিতে হবে, 96 হচ্ছে লসাগু। এরপর 96টাকে ভেঙে নিতে হবে। 96টা ভাঙলে কী হবে? 4 × 4 × 6 হচ্ছে, ঠিক আছে? তো 4 আর 4 তো কমন আছে, 6টা আলাদা আছে, তাহলে 96-এর সময় 6টা গুণ করে দিতে হবে, ঠিক আছে? 96-এর সময় 6টা গুণ করে দিতে হবে। এরপর যে ভ্যালুটা বেরোবে 576 হচ্ছে ভ্যালু, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক,
কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 28, 36 দ্বারা বিভাজ্য? 21, 28, 36 লসাগু কত হচ্ছে? লসাগু কত বেরোচ্ছে? 252 হচ্ছে বেরোচ্ছে লসাগুটা। ভাগ করে দুটা 2, দুটা 3 আর একটা 7 বেরোচ্ছে। তাহলে দুটা 2 আর দুটা 3 কমন আছে। তাহলে 7 টা আলাদা আছে। 7 সাথে 200 মানে কি করতে হবে? গুণ করতে হবে। কত হচ্ছে? 1764। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এটা আপনাদের হোমওয়ার্ক রইলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সালের ম্যাথ আছে, ঠিক আছে। এই ম্যাথটি কাস্ট রেল অ্যাসার্ট এক্সাম 2012 সালে পড়েছিল, ঠিক আছে। তো বলে দিই, দুটি সংখ্যার গসাগু বা লসাগু যথাক্রমে 13 এবং 1989। যদি একটি সংখ্যা 117 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? কী করতে হবে? প্রথমে 13 ইন্টু 1989 বাই 117 কাটারি করলে কত হচ্ছে? 221 হচ্ছে। অপশান সি। নেক্সট, আবার একটি সালের অঙ্ক বলেছে, জিআর ক্লার্ক এক্সাম 2009 সালে এটা পড়েছিল। বলেছে কি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে কি বলেছি? 12, 15, 18 এবং 27কে লসাগু বার করে দিতে হবে। কত লসাগু? কত? 540 হচ্ছে এটা লসাগু, ঠিক আছে। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9। 4টা 9 হচ্ছে 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এরপর এটার সঙ্গে এটা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 9999 সঙ্গে 540 ভাগ করে দিতে হবে। এবার যে ভাগশেষটা বেড়ে থাকে, এর ভাগশেষ হচ্ছে 279, ঠিক আছে। যে ভাগশেষটা বেঁচে থাকে সেই ভাগশেষটার সঙ্গে এই 9999 মাইনাস করে দিতে হবে। 9999 সঙ্গে 279 মাইনাস করলে কত হচ্ছে? 9720। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আবার একটা সালের অঙ্ক বলেছে। এই ম্যাথটা যে আর এসসিসি এসআর এক্সাম 2009 সালে পড়েছিল। ম্যাথটা কি? কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে? এই বিভাজ্য বললেই যে সংখ্যাটা দেখা যাচ্ছে লসাগু কিন্তু মাস্ট বার করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে লসাগু হচ্ছে 864। 864 হচ্ছে আমাদের লসাগু। এরপর বলেছে এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে 5 যোগ করতে বলেছে, 5 যোগ করতে বলেছে। তো 864 আমাদের লসাগু বেরিয়েছে। এতে 5 যোগ করতে বলেছে মানে আমাদেরকে লসাগুতে 5 বিয়োগ করে দিতে হবে। যদি বিয়োগ বলতো যোগ করতাম, ঠিক আছে। মানে যা বলো তা উল্টো বলতাম। তো যোগ বললে বিয়োগ, বিয়োগ বলে যোগ। তাহলে একে যোগ বলেছে, তাহলে আমাদেরকে তার জন্য বিয়োগ করলাম। 864 সঙ্গে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 859। এটাই সঠিক উত্তর। নেক্সট, সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য? এই ম্যাথটা ইসিআরসি, সিএ, এএসএম, জিজি এক্সাম 2008 মানে 4টা এক্সামে এই ম্যাথটা পড়েছিল। এই ম্যাথটি আপনাদের হোমওয়ার্ক রইলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর নেক্সট সালের ম্যাথ বলেছে টিসি আর সিসি এক্সাম 2007 সালে হয়েছিল। ম্যাথটা কি? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 4284 এবং 34। যদি একটি সংখ্যা 204 হয় তবে অন্য সংখ্যাটি কত? তাহলে 4284 ইন্টু 34 বাই 204 কাটারি করলে কত হচ্ছে? 714। অপশন এ। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 2700। যদি একটি সংখ্যা 275 হয় তবে অন্য সংখ্যাটি কত? এই ম্যাথটি এসিআরসি এক্সাম 2007 সালে হয়েছিল। দেখা যাক। 11 7700 বাই 275 কাটারি কত হচ্ছে?
308, অপশন বি। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? একই। এই ম্যাথটি এসিআরসি এক্সাম 2007 সালে এসেছিল, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে লসাগু বের করতে হবে। তো 36, 48, 21 এবং 28 লসাগু কত হচ্ছে? 1008। এবার 5 বাদ দিতে বলে, 5 বিয়োগ করতে বলেছে। বিয়োগ করতে বললে কী হবে? যোগ করবো, যা বলবো তা উল্টা করতে হবে। তাহলে 1013, অপশন এ। নেক্সট, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147। সংখ্যা দুটি যোগফল হবে। আরআরসি ইয়ার এক্সাম 2014 সালে এই ম্যাথটি এসেছিল। তো সংখ্যা দুটি আমাদেরকে যোগফল বার করতে বলেছে। তো প্রথমে আমাদের কী করতে হবে? 4147 সঙ্গে 29 ভাগ করে দিতে হবে, ঠিক আছে। কত বেড়াচ্ছে? 143 বেড়াচ্ছে। এরপর 143কে 11 ইন্টু 13 দিয়ে ভাগ করা যায়, মানে 143-এর 11 আর 13 হচ্ছে পদগুলি, ঠিক আছে, অনুপাত 11:13। এরপর 29 হচ্ছে গসাগু। সংখ্যা দুটি আমার বার করতে হবে, সংখ্যা দুটি। তো সংখ্যা দুটি, এটা অনুপাত বেরালো, সংখ্যা দুটি আমাকে বার করতে হবে সংখ্যাগুলো। তাহলে তুমি সূত্রতে লেখা আছে যে সংখ্যা দুটি বার করতে হলে কী করতে হবে? গসাগুর সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে গসাগু হচ্ছে 29, 29-এর সঙ্গে আবার 11 গুণ করতে হবে, আর 29-এর সঙ্গে 13 গুণ করতে হবে। 29-এর সঙ্গে 11 গুণ করলে কত হচ্ছে? 319 হচ্ছে। আর 29-এর সঙ্গে 13 গুণ করলে কত হচ্ছে? 377 হচ্ছে। সঠিক উত্তর কত হবে? যোগ করলে 696 হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যতগুলো হোমওয়ার্ক আপনাদেরকে দেওয়া আছে, আশা করি 9টা কি 10টা এরকম হোমওয়ার্ক দেওয়া আছে, সে সব হোমওয়ার্কগুলো পার্ট বাই পার্ট নাম্বারিং হিসাবে সাজিয়ে পর আপনারা কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরগুলি। যার উত্তর সঠিক হবে তার কমেন্টে আমি লাইক দেবো, আপনারা বুঝে যাবেন যে উত্তরটি সঠিক আছে। আর যার উত্তরটি ভুল হবে তার কমেন্ট বক্সে আমি রিপ্লাই করে জানিয়ে দেবো যে সঠিক উত্তরটি কী। এরকম কম্পিটিটিভ এক্সাম নিয়ে ম্যাথের অধ্যায়ভিত্তিক ক্লাস, রিজনিং অধ্যায়ভিত্তিক ক্লাস, জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তাহলে দেখা হয় পরের ভিডিওতে অন্য নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।